অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে জিডিএস গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন। ইতিমধ্যে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ ইন্ডিয়া পোস্টের তরফ থেকে যে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার কিংবা পোস্টমাস্টার অথবা ডাক সেবক এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, তার অনলাইন আবেদন শুরু হয়েছে। তো দেখে নিচ্ছি অনলাইন স্টেপ বাই স্টেপ আবেদন পদ্ধতি। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সবাই পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ MD 360 এখানে দেখে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো তার জন্য আপনি গুগলে আসুন এবং গুগলে সার্চ করুন MD 360 নিউজ লিখে। তো গুগলে সে আপনি সার্চ করুন MD 360 নিউজ লিখে। তো আপনি যখনই গুগলে সার্চ করবেন MD 360 নিউজ লিখে, তো আপনার সামনে প্রথমে কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে। তো MD 360news.com দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনি ক্লিক করুন, ওয়েবসাইটটি ওপেন হবে। এরপরে যে সার্চ বার, সার্চে ক্লিক করুন। এরপর এখানে সার্চ করুন জিডিএস। জিডিএস লিখে আপনি যখনই এই তীর চিহ্ন এখানে ক্লিক করবেন আপনার সামনে সার্চ রেজাল্ট চলে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট নোটিফিকেশন, মাধ্যমিক পাশে নিয়োগ, এই যে পোস্ট অফিসের চাকরি, এখানে আপনি ক্লিক করুন। এরপর এখান থেকে আপনি আরও বিষয়ে জানতে পারবেন, আবেদনের পদ্ধতি থেকে শুরু করে বয়স, বেতন ইত্যাদি বিষয়গুলো। তারপর নিচে আপনি চলে আসবেন, নোটিফিকেশন ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, আবেদনের লাস্ট ডেট পেয়ে যাবেন। এই যে অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্কটি, ক্লিক নাও, এখানে ক্লিক করতে আপনি কিন্তু অনলাইন অ্যাপ্লাই যে পেজটি সেখানে আসতে পারবেন। তো অ্যাট ফার্স্ট আমরা দেখে নিচ্ছি আমাদের ডিভিশন, আমাদের ডিস্ট্রিক্টে কতগুলো শূন্যপদ রয়েছে। তার জন্য যে বাদিকে পোস্ট যে রয়েছে ভ্যাকান্ট পোস্ট, এখানে ক্লিক করবেন। তারপর সার্কেল থেকে আমার ওয়েস্ট বেঙ্গল, এই সার্কেলটি দেখে নেব। তারপর ডিভিশন, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট চয়েস করবেন। এরপর দেখে নেবেন যে আপনার ডিস্ট্রিক্টে কোন কোন যে একটা পোস্ট অফিসে কতগুলো শূন্যপদ ফাঁকা রয়েছে এবং কোন পোস্টে বিপিএম নাকি এবিপিএম নাকি ডাক সেবক, এবং তার বেতন কত থেকে শুরু রয়েছে এবং কোন ক্যাটাগরির জন্য উপলব্ধ রয়েছে, ইউআর নাকি পিডব্লিউডি অথবা ওবিসি নাকি এসসি নাকি এসটি ইত্যাদি আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আপনি সার্কেল ওয়েস্ট বেঙ্গল সার্কেল সিলেক্ট করবেন। তারপর ডিভিশন থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট চয়েস করবেন। এরপর দেখে নেবেন আপনাদের ডিস্ট্রিক্টে কতগুলো শূন্যপদ রয়েছে, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো অনলাইন আবেদন করার জন্য এই যে নোটিফিকেশন, এখানে ক্লিক করতে এই পেজটি চলে আসবে, ক্লিক হার টু রেজিস্ট্রেশন অথবা অ্যাপ্লাই। এই ক্লিক হার টু রেজিস্ট্রেশন অথবা অ্যাপ্লাই এখানে আপনি ক্লিক করুন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো এর পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন ক্যান্ডিডেট লগ ইন এবং রেজিস্ট্রেশন। আমরা যেহেতু নতুন তাই আমরা কী করবো, নিচে রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে আমরা ক্লিক করবো। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এরপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার, এরপরে ইমেল আইডি উল্লেখ করে আপনি ওটিপি ভেরিফাই করে নেবেন। তো এখানে আমরা আমাদের মোবাইল নাম্বার এবং জিমেল আইডি বসিয়ে দিয়ে সেন্ড ওটিপি এখানে ক্লিক করবো। মোবাইলে আমাদের ওটিপি চলে আসবে, সেই ওটিপি আমরা ভেরিফাই করে নেব। তারপর হচ্ছে নেক্সট, তো নেক্সটে আমরা ক্লিক করবো। তো পরবর্তী পেজে আবেদনকারী তার নাম উল্লেখ করে দেবেন ক্যাপিটালে, সম্পূর্ণ নাম। এরপর ডেট অফ বার্থ কী রয়েছে মাধ্যমিকের ডকুমেন্টসে সেই ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। জেন্ডার কী রয়েছে জেন্ডার উল্লেখ করে দেবেন। তারপর তার গার্জিয়ান নেম, ডকুমেন্টসে ফাদার নাকি গার্জিয়ান যার নাম রয়েছে তার নাম উল্লেখ করে দেবেন। তার মায়ের নাম উল্লেখ করে দেবেন। তার কমিউনিটি ইউআর নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি যা হয়ে থাকে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর কমপ্লিট রেজিস্ট্রেশন, এই কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করুন। পেজটি লোডিং নেবে, আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। এছাড়াও আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে, পাশাপাশি একটি কিন্তু পাসওয়ার্ড চলে আসবে। এরপরে যে ওকেতে আপনি ক্লিক করুন। তো তারপর ক্যান্ডিডেট লগ ইন, এই ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করুন। তো এখানে বলা হয়েছে আপনি যদি 5 বার আনসাকসেসফুল লগ ইন করে দেখেন অর্থাৎ ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখেন, তাহলে আপনার আইডি কিন্তু ব্লক হয়ে যেতে পারে। তখন আপনি রিসেট পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে রিসেট করে নেবেন। প্রসেস টু লগ ইন ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। তো এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবেন, মোবাইলে যেটি পাসওয়ার্ড পেয়েছেন সেই পাসওয়ার্ড উল্লেখ করে দিন। তারপর লগ ইন করুন। যদি আপনি চান আপনাদের পাসওয়ার্ড পরিবর্তন করতে, এই যে ফরগেট অথবা রিসেট পাসওয়ার্ড এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনি আপনার আইডি বসিয়ে দিন, সেই ওটিপিতে ক্লিক করুন, মোবাইলে ওটিপি আসবে, ওটিপি আপনি ভেরিফাই করে নিন। তারপর আপনি নতুন কি পাসওয়ার্ড রাখতে চান পছন্দ মতো পাসওয়ার্ড উল্লেখ করুন, সেই পাসওয়ার্ডটি কনফার্ম করুন। এরপর চেঞ্জ করে নিন। তারপর আপনি আবারও ব্যাক হয়ে পেজে চলে আসুন। এরপর আপনি আপনার আইডি বসিয়ে দিন। তারপর যে পাসওয়ার্ড আপনি লিখেছেন অথবা রেজিস্টার মোবাইল নাম্বার আপনি যেটি পেয়েছেন যদি চেঞ্জ না করে দেখেন, তো সেই পাসওয়ার্ডগুলি লগ ইন করুন। মোবাইলে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই এবং লগ ইন এখানে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। এরপর দেখতেই পাচ্ছেন নিচে অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইনে আপনি ক্লিক করবেন। তারপর পরবর্তী পেজে সিলেক্ট নোটিফিকেশন, এখান থেকে গ্রামীণ ডাক সেবক 2026 দেখতে পাবেন জানুয়ারি, এটি সিলেক্ট করুন। তো পরবর্তী পেজে বেসিক ডিটেলস, যা আমরা কিন্তু রেজিস্ট্রেশন করার সময় উল্লেখ করেছি, নাম, এরপর গার্জিয়ান নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ক্যাটাগরি, এগুলো আপনি দেখতেই পাচ্ছেন। তো যদি মনে হয় ভুল হয়েছে এই যে ক্লিক হার টু আপডেট, এখান থেকে আপনি আপডেট করতে পারবেন। তারপর আদার ডিটেলস, এখান থেকে আপনি ম্যারিড নাকি সিঙ্গেল নাকি উইডো নাকি ডিভোর্স তা উল্লেখ করে দেবেন। আপনি শারীরিক অক্ষম কিনা হলে আপনি ইয়েস করার পর টাইপগুলো উল্লেখ করে দেবেন। আর যদি না হয়ে থাকেন নো আপনি করে দেবেন, পিডব্লিউবিডি এটি। তারপর যে এমপ্লয়মেন্ট ডিটেলস, যদি আপনি কোনো জব করে থাকেন এটি ইয়েস করবেন। এরপর এনওসি লাগবে আপনাদের, আর যদি না করে থাকেন নো যে রয়েছে নো আপনি করে দেবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস ডিটেলস, এখানে আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওয়ার্ড যা যা রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন।
তারপর নিচে পিনকোড বসা দেয় অটোমেটিক আপনাদের স্টেট, সিটি, ডিস্ট্রিক্ট এগুলো চলে আসবে। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে, পাশের বক্সে টিকমার্ক করবেন, অটোমেটিক ডান দিকের ঘরটা ফিল আপ নিয়ে নেবে। আর যদি আলাদা হয়ে থাকে, আপনি পার্মানেন্ট অ্যাড্রেস, এসি ঠিকানা বসিয়ে নেবেন, আমাদের একই রয়েছে, এই বক্সে টিকমার্ক করবো। তারপর নেক্সটে ক্লিক করবো। তো নেক্সট করতে পরবর্তী পেজটি চলে আসবে মাধ্যমিকের তথ্য। তো আপনি মাধ্যমিক কোন বোর্ড কিংবা কোন সার্কেল থেকে পাস করেছেন। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল, এই যে এখান থেকে আপনি ক্লিক করে দেখতে পারবেন, ক্লিক হাউ টু নো ইয়োর সার্কেল। এখানে আপনি যখন ক্লিক করবেন লিস্ট চলে আসবে, তো দেখতেই পাচ্ছেন আপনি কোন স্টেট থেকে মাধ্যমিক পাস করেছেন এবং সেই স্টেটের সার্কেল নেম কী রয়েছে তা কিন্তু দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, সিকিম, এখানে আপনি দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সার্কেল। আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেল কবে আপনি পাস করেছেন, কত সালে, এরপর কোন বোর্ড থেকে এবং আপনাদের রোল নাম্বার কী রয়েছে এখানে আপনি বসিয়ে দেবেন, মাধ্যমিক সার্টিফিকেট পেয়ে যাবেন অথবা আপনি মাধ্যমিকের মার্কশিটে। তারপর হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর নাম্বারটি বসিয়ে দেবেন, কত পেয়েছেন 100-র মধ্যে। এরপর অঙ্ক, হিস্ট্রি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এরপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি নাকি অন্য কোনো সাবজেক্ট, মাধ্যমিকের মার্কশিট দেখে দেখে এগুলো উল্লেখ করে দেবেন, পাশে নাম্বারটি বসিয়ে দেবেন। যদি মাধ্যমিকে অপশনাল সাবজেক্ট থাকে তাহলে আপনি এখানে সেই অপশনাল নাম্বারটি বসিয়ে দেবেন, অপশনালে আপনি কত পেয়েছেন। আর যদি না থাকে এখানে আপনি শূন্য বসিয়ে দেবেন, হয়ে যাবে। এই যে সিজিপিএ, যদি আপনার মার্কশিটের সিজিপিএ নাম্বার থাকে তো সিজিপিএ স্কোর কত রয়েছে তাও বসিয়ে দেবেন। আর যদি মার্কশিটের সিজিপিএ নাম্বার না থাকে এটি আপনি ফাঁকা রাখবেন। তারপরে যে অ্যাডিশনাল আরও কোনো যদি আপনার ল্যাঙ্গুয়েজ জানা থাকে ইয়েস করে বা তা উল্লেখ করে দেবেন, আর নাহলে আপনি নো করে দেবেন, আমাদের নেই যেহেতু। তারপর নেক্সটে আমরা ক্লিক করব, পরবর্তী পেজটি চলে আসবে পোস্ট প্রেফারেন্স ফর্ম। এখন আপনি পোস্ট উল্লেখ করে দেবেন। সার্কেল থেকে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেল এটা উল্লেখ করে দেবো। এখন আপনি ওয়েস্ট বেঙ্গল সার্কেলের কোন ডিভিশনে জব করতে চান, কোন ডিভিশনের কোন কোন পদে আপনি অ্যাপ্লাই করতে চান তা উল্লেখ করে দেবেন। আমার বাড়ি যেহেতু কোচবিহার, সেটা আমি কোচবিহারই সিলেক্ট করবো। পোস্ট অফিসের চাকরির জন্য আমিও এক কথায় কলকাতা যাবো না। তো এখান থেকে আপনি অ্যাকর্ডিং কোন ডিভিশনে আপনি জব করতে চান সেটি আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন ডাউনলোডে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনার সার্কেলে কতগুলো শূন্যপদ রয়েছে, কোন পোস্টে বেশি। এরপর আপনি এখানে কিন্তু প্রেফারেন্স উল্লেখ করতে হবে। আমাদের ডিভিশনে 35টি শূন্যপদ রয়েছে, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু 1, 2, 3, 4 করে 35টি ডিভিশন, একটা 35টি পোস্ট বেশি কিন্তু উল্লেখ করতে পারেন, অথবা আপনি আপনার অ্যাকর্ডিং 10টি অথবা 5টি অথবা 60টি উল্লেখ করতে পারেন। তো আপনি এখানে কিভাবে 1, 2, 3, 4 উল্লেখ করবেন, তো আপনি দেখে নেবেন যে কোন পোস্ট অফিসে আপনি চাকরি করতে চান কিংবা কোন পোস্ট অফিসে আপনাদের ডিস্ট্রিক্টের কেউ চাকরি করতে চায় না, সেটি একটু দূর হয়ে যায়, কিংবা দেখে নেবেন যে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ কোন কোন পোস্টটি অ্যাভেলেবেল রয়েছে, সেই ভিত্তিতে আপনি তার পাশে এক আপনি উল্লেখ করে দেবেন। তারপরে আপনি দেখে নেবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী যে আপনাদের ক্যাটাগরি কি ইউআর নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি ওবিসি এ নাকি বি ইত্যাদি, সেই ভিত্তিতে কোন কোন পোস্টগুলো অ্যাভেলেবেল রয়েছে, কোন কোন পোস্ট রয়েছে, তার পাশে প্রেফারেন্স থেকে আপনি তা উল্লেখ করে দেবেন। তো এইভাবে আপনি যেদিকে আপনি বেশি প্রাধান্য দিতে চান যে এই পোস্টে আপনি জব চান কিংবা এই পোস্টও বেশি, সেটিকে আপনি 1 নম্বরে রাখবেন, এরপর 2 নম্বর, এরপর 3 নম্বর, এরপর 4 নম্বর। তো এইভাবে আপনি কিন্তু সর্বোচ্চ 35টি অথবা আপনাদের যে ডিভিশন, সেই ডিভিশন যতগুলো শূন্যপদ রয়েছে সমস্ত কিছুকে আপনি কিন্তু 1, 2, 3, 4 করে করে আপনি প্রেফারেন্স অ্যাড করতে পারেন। তো এবং আপনি নিচে দেখতেই পাচ্ছেন আমাদের প্রেফারেন্স কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো আপনি এভাবে অ্যাড করে নেবেন। তো আপনি মানে অ্যাকর্ডিং যতগুলো আপনি অ্যাড করতে চান, অথবা যদি না চান সমস্ত ঘর, আপনি 5টি অথবা 10টি অ্যাড করবেন। তো আপনি 10 পর্যন্ত উল্লেখ করে দেবেন আপনার অ্যাকর্ডিং। তারপর সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজে ফটো আপলোড করতে হবে। এই যে ফটোর এখানে একটা আইকন, এখানে ক্লিক করতে আপনি দেখতে পারবেন যে আপনার ফটোর সাইজ কী চাওয়া হয়েছে, সিগনেচারের সাইজ কী চাওয়া হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন। এবং ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি সাদা রাখার চেষ্টা করবেন এবং কালার ফটো আপনি আপলোড করবেন। ফটো এবং সিগনেচার আপলোড হয়ে গেলে নিচে আপনি চলে আসবেন ডিক্লারেশন, আপনি দেখে নেবেন কী কী বলা হয়েছে এখানে। তারপর নিচের বক্সে টিকমার্ক করে প্রিভিউ এখানে ক্লিক করবেন। এরপর আবেদনের প্রিভিউ চলে আসবে, আপনি এখন মিলিয়ে নেবেন পার্সোনাল ডিটেলস, এরপর আপনাদের ক্যাটাগরি, এরপর আপনাদের অ্যাড্রেস, এরপর আপনাদের মাধ্যমিকের তথ্য ইত্যাদি বিষয়গুলো, এরপর আপনার ফটো এবং সিগনেচার দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। আর যদি মনে হয় আপনার কোনো কিছু ভুল হয়েছে আপনি এখান থেকে কিন্তু এডিট করতে পারবেন। তো আমরা দেখে নিচ্ছি এখান থেকে এবং আপনি কোন কোন পোস্ট প্রেফারেন্স উল্লেখ করেছেন তা আপনি দেখতেই পাচ্ছেন। তো আপনার অ্যাকর্ডিং তো আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে, আপনি একবার দেখে নেবেন। যদি মনে হয় ঠিকঠাক রয়েছে তারপর আপনি সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। তারপর যে ইয়েস সাবমিট এখানে ক্লিক করুন, পরবর্তী পেজটি চলে আসবে। যদি আপনি এসসি এসটি কিংবা মহিলা প্রার্থী কিংবা শারীরিক অক্ষম কিংবা থার্ড জেন্ডার হয়ে থাকেন তাহলে আপনার আবেদন কিন্তু হয়ে যাবে এবং আপনি অ্যাপ্লিকেশন কপি পেয়ে যাবেন, সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবেন। এবং বাকি যারা রয়েছে জেনারেল অথবা ওবিসি তাদের কিন্তু এখানে 100 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। এখন আপনি ইউপিআইডি অথবা ক্রেডিট কার্ড যে কোনো একটা মাধ্যম উল্লেখ করে পেমেন্ট করে দেবেন। তো পেমেন্ট করলে আপনার পেমেন্ট হয়ে যাবে এবং আপনি একটি অ্যাপ্লিকেশন কপি পেয়ে যাবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনি অবশ্যই সবসময় ইন্ডিয়া পোস্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট ভিজিট করুন, নোটিফিকেশন দেখুন এবং পরবর্তীতে যখন আপডেট দেওয়া হবে আমি আপনাদের সমস্ত আপডেট সমস্ত কিছু জানিয়ে দেবো। MD360 নিউজ যে পোর্টালটি, সেই পোর্টালে, তাই প্রতিনিয়ত আপনার পোর্টালে ভিজিট করুন অথবা আমাদের যে ফেসবুক পেজ MD360 এখানে আপনারা ভিজিট করুন। এখানে আমি কিন্তু সমস্ত আপডেট দিয়ে দিই, সমস্ত চাকরির আপডেট যেগুলো আমি ইউটিউবে সারি না। তো আপনি সেখানে আর্টিকেলগুলো পেয়ে যাবেন, দেখে নেবেন। তাই ফেসবুক পেজ আমাদের MD360 এটি আপনারা ফলো করুন। তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন আর আপনাদের মতামত কমেন্টে পেশ করুন।